বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের যে কোনো শনিবার দিন ধারণ করুন এই গাছের শিকড়। রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে এবং সমস্ত বাস্তুদোষ একেবারে দূর হয়ে যাবে। তার সাথে সাথে আপনাদের জীবন সুন্দর ও সুখময় হয়ে উঠবে। তো বন্ধুরা, চলুন তাহলে আপনাদের জানাই কোন গাছের শিকড় আপনারা ধারণ করবেন এবং এই শিকড় কিভাবে ধারণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। তো এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো শনিবার দিন আপনারা নিয়মবিধি মেনে এই শিকড়টি ধারণ করতে পারেন। আবার যে কোনো মাসের যে কোনো শনিবার দিন সমস্ত নিয়মবিধি মেনে এই শিকড়টি ধারণ করতে পারেন। তবে বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসটি কিন্তু অত্যন্ত শুভ একটি মাস। তাই জ্যৈষ্ঠ মাসের শনিবারে যদি আপনারা এই শিকড়টি সমস্ত নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন, তো আপনার জীবনে অনেক অনেক বেশি উপকার আপনারা পাবেন। তো বন্ধুরা, যে শনিবার দিন আপনারা এই শিকড়টি ধারণ করবেন, অবশ্যই সেই শনিবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। সেই শনিবার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি বিছানায় বসে আপনাদের হাতের তালুর দর্শন করবেন। আপনাদের ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন, মা লক্ষ্মী দেবীর নাম জপ করবেন এবং আপনারা অবশ্যই মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানাবেন। আর মনে রাখবেন, মা লক্ষ্মী দেবী যদি আপনাদের ওপর সন্তুষ্ট হন, প্রসন্ন হন, তবেই কিন্তু আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আর অর্থে ভরে উঠবে। আপনাদের কখনোই জীবনে দারিদ্রতা দেখা দেবে না। তাই সবার প্রথমে কিন্তু অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানাবেন, মা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন। এইভাবে আপনারা দিন শুরু করবেন। বন্ধুরা, এইভাবে দিন শুরু করে যদি আপনারা শিকড়টি নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন, তো অবশ্যই আপনারা জীবনে উপকার পাবেন। বন্ধুরা, তারপর আপনারা সেই শনিবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন। কাজকর্ম সেরে নেওয়ার পর স্নান করবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর এক ঘটি পরিষ্কার জল নেবেন। সেই জল আপনারা অবশ্যই সেই জলের মধ্যে একটি লাল জবা ফুল দেবেন আর সেই জল সূর্য দেবতাকে অর্পণ করবেন। সেই জল সূর্য দেবতাকে অর্পণ করবেন, সূর্য দেবতাকে প্রণাম জানাবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীকে প্রণাম জানাবেন, মা লক্ষ্মীর পূজা পাঠ করবেন, আরাধনা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। তারপর হাত জোর করে মা লক্ষ্মী দেবীর সামনে প্রার্থনা করবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদাই আপনাদের জীবন কিন্তু সুখ, শান্তি, অর্থ ও বৈভবে ভরে উঠবে। আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা দেখা দেবে না। আপনাদের আর্থিক উন্নতি দিন দিন বাড়তে থাকবে। বন্ধুরা, যে শিকড় আপনাদের ধারণ করতে বলছি, এই গাছটির মধ্যে চমৎকারী শক্তি রয়েছে, দৈবিক শক্তি রয়েছে। এই শিকড় ধারণ করতে যদি পারেন, তো আপনাদের বাড়ির ভিতরে থাকা সমস্ত অশুভ শক্তি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে চলে যাবে।
এবং আপনাদের ওপর যদি নজর দোষ লেগে থাকে, আপনাদের বাড়ির ওপর যদি নজর দোষ থাকে, তো সেই নজর দোষ কেটে যাবে। বন্ধুরা, যদি আপনাদের কোনো কাজে উন্নতি না হয়, তাহলে এই শিকড়টি যদি আপনারা ধারণ করতে পারেন, আপনারা জীবনে অনেক অনেক বেশি উন্নতি করতে পারবেন। আপনাদের জীবনে থাকা অনেক প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, এই চমৎকারী গাছটি হলো অপরাজিতা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন অপরাজিতা ফুল দুই রকমের হয়, সাদা ও নীল। আর আপনাদের সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ করতে হবে। বন্ধুরা, এই শিকড়টি সম্পূর্ণ কিন্তু গোপনে আপনাদের আনতে হবে। তাই এই শিকড়টি আনার আগে এই গাছটি কোথায় রয়েছে আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আর যে শনিবার দিন আপনারা এই শিকড়টি আনবেন, তার আগের দিন অর্থাৎ শুক্রবার দিন এই গাছটিকে আপনারা কিন্তু নিমন্ত্রণ জানিয়ে আসবেন। তো বন্ধুরা, কিভাবে নিমন্ত্রণ জানিয়ে আসবেন? তো শুক্রবার দিন আপনারা সকালবেলায় উঠবেন, স্নান করবেন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। তারপর 1 ঘটি জল নেবেন। সেই 1 ঘটি জল ওই গাছের গোড়ায় ঢেলে দেবেন। গাছের গোড়ায় একটি ধূপ ও প্রদীপ জ্বেলে দেবেন। তারপর ওই গাছের কাছে হাত জোড় করে আপনারা প্রার্থনা করবেন, হে বৃক্ষরাজ, আমি আপনার শিকড় নিয়ে যাব। যে কাজের জন্য আমি আপনার শিকড় নিয়ে যাব, সেই কাজ যেন আমার সম্পূর্ণ হয়, সেই মনোবাসনা যেন আমার পূর্ণ হয়, আমি যেন সেই কাজে সফলতা অর্জন করতে পারি। এইভাবে আপনারা গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন। তারপর শনিবার দিন আপনারা আবারও সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর ওই গাছের কাছে গিয়ে গাছের গোড়ার মাটি খুঁড়ে 1 টুকরো কিন্তু শিকড় আপনারা তুলে নেবেন। আর বন্ধুরা, এই শিকড় তোলার সময় অবশ্যই মা লক্ষ্মী দেবীর আপনারা নাম স্মরণ করবেন। তারপর আপনাদের যে মনস্কামনার জন্য আপনারা শিকড় তুলে নিয়ে যাচ্ছেন, সেই মনস্কামনা পূরণ করবার জন্য আপনারা কিন্তু প্রার্থনা জানাবেন। তারপর সেই শিকড় তুলে নেবেন। তারপর সেই শিকড় তুলে নিয়ে আপনারা কি করবেন? সোজা বাড়ি চলে আসবেন। বাড়ি এসে সেই শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, শুদ্ধ করে নেবেন। তারপর শিকড়টি নিয়ে আপনারা সোজা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। তারপর ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে আসন পেতে আপনারা বসবেন। আর ওই শিকড়টি হাতে নিয়ে শিকড়টির মধ্যে একটু সাদা চন্দন লাগিয়ে দেবেন। তারপর ওই শিকড়টি মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন। তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে একটি প্রদীপ জ্বেলে দেবেন, ধূপ জ্বেলে দেবেন। মা লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করবেন। তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর কাছে হাত জোড় করে আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে, যে বাধা বিঘ্ন রয়েছে, যে মনস্কামনা রয়েছে, সেগুলো কিন্তু জানাবেন। মা লক্ষ্মী দেবীর কাছ থেকে আপনারা আশীর্বাদ চেয়ে নেবেন। তারপর মা লক্ষ্মী দেবীর চরণ থেকে সেই শিকড় আপনারা হাতে তুলে নেবেন। আর বন্ধুরা, শিকড়টি হাতে তোলার আগে আপনারা হাত জোড় করে বলবেন, জয় মা লক্ষ্মী দেবীর জয়, মা সকলের মঙ্গল করো। তারপর সেই শিকড়টি একটি সাদা পরিষ্কার শুদ্ধ কাপড়ে বেঁধে আপনাদের শরীরে ধারণ করবেন। হাতে, কোমরে, গলায়, যেখানে আপনাদের সুবিধা হবে আপনাদের শরীরে সেখানেই ধারণ করবেন। বন্ধুরা, এই শিকড়টি ধারণ করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে কিন্তু দারিদ্রতা দূর হয়ে যাবে। এই শিকড়টি আপনাদের সঙ্গে থাকা মানেই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।